পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রিতে ন্যূনতম ৭ ভাগ কমিশন প্রদান, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ সহ ১০ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘট পালন করা হয়েছে। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের আহ্বানে আধাবেলা ধর্মঘট পালন করেন পেট্রোল পাম্প মালিকরা। এতে দুর্ভোগে পড়ে গাড়ি চালক সহ জনসাধারণ মানুষ। এদিকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়েছে। সহকর্মীদের তথ্য ভিত্তিতে আর জানাচ্ছেন মাসুম আলিসা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জ্বালানি তেল বিক্রির কমিশন ৭ ভাগ করা সহ ৭ দফা দাবিতে সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। দুপুর ২টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধের পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয় তারা। পাম্প বন্ধ থাকার কারণে বিপাকে পড়ে সাধারণ মানুষ ও গাড়ি চালকেরা। তেল পাওয়া যাচ্ছে না, পাম্পগুলো বন্ধ, অবরোধ বলে, এই জন্য অপেক্ষায় আছে। কাজের জন্য বেরোলাম, ওই রাস্তা হঠাৎ এই পাম্প বন্ধ, এখন নীলক্ষেত পাম্পে গেলাম, ওই পাম্প বন্ধ, এখন ঘুরে এইভাবে আসলাম, এসে দেখি এই পাম্প বন্ধ, এখন আমার তো কষ্ট হয়ে গেছে। আমরা তো তেল নিতে আসছি, তেল নিতে এসে দেখি যে পাম্প বন্ধ, আমরা তো আগে জানতাম না। আমি তেলের জন্য আসছি, আইসা দেখি তেল পাম্প বন্ধ। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। এদিকে রংপুর নগরীর পেট্রোল পাম্প বন্ধ থাকায় বিপাকে পড়েন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। ট্যাঙ্ক লরির একটা দাবি দেবো আছে তো, ঠিক আছে, ওইটার জন্য ভোর ৬টাতে ২টা কিন্তু ছিল আর কি কর্মবিরতি। মাদারীপুর জেলার ১৮ পেট্রোল পাম্প সকাল ৬টা থেকে বন্ধ থাকে। এতে চরম বিপাকে পড়ে প্রাইভেট কার ও মোটর বাইক চালকরা। তাদের অভিযোগ, কোনো প্রচারণা না করেই পাম্প বন্ধ করে দেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি কাজ যাবো, অফিসে আদালতে যাবো, এখন আমাদের কাছে তেল বিক্রি করতেছে ধর্মঘট কিসের? যদি আমি ডিউটিতে না যাই তারি ওখানে যাই আমার গাড়িটা বন্ধ হয়ে যায়। এই যে তেল নিতে আসছে, এখন আমি আমার গন্তব্যস্থলে কিভাবে পৌঁছাবো? আমি যে চাকরি করি, আমি এখন আমার চাকরির ক্ষেত্রে আমি কিভাবে যাব? জয়পুরহাটে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বন্ধ রেখেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক সমিতি। এ সময় চরম দুর্ভোগে পড়েন ভোক্তারা। কথায় কথায় আন্দোলন ডেকে হয়রানি বন্ধের প্রতিকার চেয়েছেন জনসাধারণ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।